আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। ৯ দফা দাবিতে অনুষ্ঠিত হবে এ মহাসমাবেশ। গতকাল সচিবালয়ের এক বিক্ষোভ সমাবেশ থেকে এ মহাসমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। এ সময় অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলতানার অপসারণ সহ ৯ দফার দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার, ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির মতো ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদান, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ, পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সর্বস্তরের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়ন এবং ২০তম গ্রেডে কর্মরতদের বেতন গ্রেড ১৭তম গ্রেডে উন্নীতকরণ। এছাড়া অন্যান্য দাবিগুলো হলো আগের মতো ১০০% পেনশন গ্র্যাচুইটির নিয়ম চালু করা, সর্বস্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা, কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক আয়সীমা ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা। এছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন চালু করা, চাকরির বয়স সীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা, সচিবালয় কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতের পদ সংরক্ষণের আদেশ জারি করা। এ সময় গড়িমসি না করে দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির। সংযুক্ত পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সঞ্চালনায় গতকাল সচিবালয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোয়াহা, মোহাম্মদ শাহিন, বেলাল হোসেন, সুমন, মাহে আলম, তৌহিদুল ইসলাম, সোহরাব হোসেন, অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামান, জনপ্রশাসনের প্রতিনিধি আরিফ হোসেন ও নজরুল ইসলাম। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।